হ্যালো, আমি আনিস। আমি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের একজন ছাত্র। সিসিএনের প্রথম ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। চলুন প্রথমে সিসিএনের সম্পর্কে কিছু ধারণা নেওয়া যাক। সিসিএনে সিসিএনের ইলেভেশন হলো সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট। সিসকো হলো একটি লিডিং ম্যানুফ্যাকচারার যারা নেটওয়ার্কিং ডিভাইসেস প্রোভাইড করে থাকে। সিসিএনএ মূলত একটি এন্ট্রি লেভেল সার্টিফিকেট। সিসকো ম্যানুফ্যাকচারার সাধারণত 3 লেভেলের সার্টিফিকেশনস দিয়ে থাকে। সেগুলো হলো অ্যাসোসিয়েট লেভেল, প্রফেশনাল লেভেল, এক্সপার্ট লেভেল। সিসিএনএ মূলত ফার্স্ট লেভেল অথবা এন্ট্রি লেভেল। তো চলুন প্রথমে নেটওয়ার্কিং বা নেটওয়ার্ক সম্পর্কে কিছু ধারণা নেওয়া যাক। নেটওয়ার্ক বলতে মূলত আমরা কি বুঝি? নেটওয়ার্ক বলতে মূলত কিছু ডিভাইস অথবা কম্পিউটার একটি নেটওয়ার্কের মাধ্যমে বা বলতে পারেন যে সুইচ বা রাউটারের মাধ্যমে কানেক্টেড থাকে, যেখানে তারা একে অন্যের সাথে ডাটা অথবা ইনফরমেশন এক্সচেঞ্জ করতে পারে। তো ধরুন এটা একটি সুইচ। আমরা সুইচ, রাউটার এগুলো সম্পর্কে বিস্তারিত অনেক জানবো আমাদের সামনের ভিডিওগুলোতে। এবং মনে করি এই সুইচের মাধ্যমে আমরা কিছু কম্পিউটার কানেক্ট করেছি, যেমন PC1, PC2, PC3। এভাবে একটি সুইচের মাধ্যমে আমরা অনেক কম্পিউটার কানেক্ট করতে পারি এবং অনেকগুলো সুইচের কম্বিনেশন করে আমরা হাজার হাজার কম্পিউটার কানেক্ট করতে পারি। তো প্রথমেই আমাদের যেই ডিভাইসটি সামনে আসে সেটি হলো সুইচ। তো সুইচ হলো নেটওয়ার্কিংয়ের ইম্পর্টেন্ট একটি ডিভাইস। আমরা মূলত সিসিএনএ তে সুইচ সম্পর্কে সুইচিং এবং সুইচ সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখলাম যে সুইচ এটি মূলত নেটওয়ার্কিংয়ের একটি ইম্পর্টেন্ট ডিভাইস। তো এইভাবে সুইচের মাধ্যমে আমরা অনেক কম্পিউটার কানেক্ট করতে পারি এবং এটি মূলত এটাকে আমরা একটি ল্যান হিসাবে গণ্য করতে পারি, মানে এটি একটি নেটওয়ার্ক। এরপরে যেই ডিভাইসটি নেটওয়ার্কিংয়ের জন্য খুব ইম্পর্টেন্ট এবং সিসিএনএ তে যে ডিভাইসটি সম্পর্কে আমরা আর অনেক আলোচনা করব সেটি হলো রাউটার। সুইচ মূলত কিছু কম্পিউটারকে বা ডিভাইসকে কানেক্টেড করার কাজে ব্যবহার করা হয় এবং সুইচের কাজ হলো শুধুমাত্র প্যাকেট রিসিভ করা এবং সেটি ডেলিভার করে দেওয়া রাউটারের কাছে। আর রাউটার হলো এমন একটি ডিভাইস যেটা ব্যবহার করা হয় অনেকগুলো ডিফারেন্ট নেটওয়ার্ক অথবা দুইটি ডিফারেন্ট নেটওয়ার্কের সাথে মধ্যে ডাটা কমিউনিকেশন করার জন্য। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে আমাদের এই ল্যান কানেকশনটি একটি রাউটারের সাথে সংযুক্ত আছে। এটি হলো একটি রাউটার। ধরি এটি আমাদের একটি রাউটার। রাউটারটি আমাদের সুইচের সাথে কানেক্টেড এবং আমরা এই পুরো নেটওয়ার্ককে একটি ব্রাঞ্চ হিসেবে কল্পনা করতে পারি। মনে করি এটি একটি খুলনা ব্রাঞ্চ এবং আমাদের আরেকটি রাউটার আছে যেটি হলো ঢাকা ব্রাঞ্চের জন্য ব্যবহার করা হচ্ছে। এটি ধরতে পারি যে আমরা ঢাকা ব্রাঞ্চ, অথবা আপনি এটি কল্পনা করতে পারেন অন্য একটি ব্রাঞ্চ, যেমন এটাকে বাংলাদেশ হিসেবে কল্পনা করতে পারেন এবং এটাকে ইন্ডিয়া অথবা আমেরিকা হিসেবে কল্পনা করতে পারেন। তো আমাদের এই ব্রাঞ্চে একইভাবে একটি নেটওয়ার্ক আছে। ধরি এটা আমাদের একটি সুইচ, এখানে আমাদের কিছু কম্পিউটার আছে এবং রাউটার থেকে আমাদের সুইচের মধ্যে একটি কানেকশন আছে। তাহলে এটি হলো আমাদের ধরলাম ঢাকা ব্রাঞ্চ। তো আমরা এখানে যখন লোকাল এরিয়া কানেকশনের ভিতরে
এই ল্যানের ভিতরে আমরা ডাটা কমিউনিকেশন করব, তখন আমাদের মূলত রাউটারের দরকার হবে না। কিন্তু আমরা যখন ডিফারেন্ট নেটওয়ার্ক বা ডিফারেন্ট ব্রাঞ্চের সাথে কমিউনিকেট করব, তখন আমাদের রাউটারের দরকার হবে। এবং এই রাউটার থেকে রাউটারের মধ্যে যেই কানেকশনটি দেওয়া হয়, এটাকে মূলত বলা হয় ওয়ান কানেকশন। এটাকে বলা হয় ওয়ান কানেকশন। ওয়ান ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এবং এই ওয়ান কানেকশনটি মূলত সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে দেওয়া হয়। যেমন আমাদের দেশে অনেক সার্ভিস প্রোভাইডার আছে, আমরা জানি। ঠিক সেরকম এই একটি রাউটার থেকে একটি ব্রাঞ্চ থেকে আরেকটি ব্রাঞ্চের যে কানেকশনটি, এটি মূলত সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে দেওয়া হয়। তো আমরা রাউটার এবং সুইচ সম্পর্কে কিছুটা ধারণা নিলাম। এবার আমরা তৃতীয় একটি ইম্পর্টেন্ট ডিভাইস সম্পর্কে জানব, এবং সেটি হলো ফায়ারওয়াল। ফায়ারওয়াল কি কাজে ব্যবহার হয়? আমরা জানি যে প্রত্যেকটি অর্গানাইজেশনে সাধারণত ইন্টারনেট কানেকশন থাকে। ইন্টারনেট হলো একটি পাবলিক নেটওয়ার্ক। আমরা এখানে উদাহরণস্বরূপ দেখতে পারি, মনে করি আমাদের ইন্টারনেট, এটি মূলত একটি পাবলিক নেটওয়ার্ক এবং আমাদের এই ব্রাঞ্চের ইন্টারনেট কানেকশন আছে। তাহলে এই ব্রাঞ্চ ইন্টারনেট কানেকশন আছে এবং প্রত্যেকটি ইউজার ইন্টারনেট ব্যবহার করতে সক্ষম। একইভাবে এই ইউজাররাও ইন্টারনেট ব্যবহার করতে সক্ষম। তো ইন্টারনেট যেহেতু একটি পাবলিক নেটওয়ার্ক, এইখানে সবাই কানেক্টেড, এবং যেহেতু পাবলিক নেটওয়ার্ক, ইন্টারনেট এখান থেকে যে কোনো একটি ইউজার যদি চায়, তাহলে সে আমার নেটওয়ার্কে ইন্টার করতে পারে এবং আমার নেটওয়ার্কের যে ইনফরমেশন বা ডাটা, সেগুলো অ্যাক্সেস করতে পারে। যেহেতু ইন্টারনেট এটি পাবলিক এবং আমাদের নেটওয়ার্কগুলো ইন্টারনেটের সাথে কানেক্টেড, সেহেতু যে কোনো ইউজার চাইলে আমাদের নেটওয়ার্কে ইন্টার করে আমাদের ফাইলস বা অন্যান্য ইনফরমেশন অ্যাক্সেস করতে পারে এবং ভাইরাস বলতে পারেন অথবা বিভিন্ন ফাইল সেন্ড করে আমাদের নেটওয়ার্কের এফেক্ট করতে পারে। তো এই কাজটি যেন তারা না করতে পারে, সেই ক্ষেত্রে একটি ডিভাইস মূলত ব্যবহার করা হয়, সেটাকে বলা হয় ফায়ারওয়াল। তো ফায়ারওয়াল হলো এমন একটি টেকনোলজি যেটার মাধ্যমে ইন্টারনেটের এই পাবলিক নেটওয়ার্ক থেকে যে কোনো ইউজার যখন আমাদের নেটওয়ার্ক ইউজ করতে যাবে, তখন ফায়ারওয়াল সেটিকে ব্লক করে দিবে। ফায়ারওয়াল মূলত প্রত্যেকটি ডাটা প্যাকেট যখন ইন্টারনেটে আসে এবং ইন্টারনেট থেকে বা অন্যান্য আউটসাইড ইউজাররা যখন ডাটা প্যাকেট সেন্ড করে, তখন ফায়ারওয়াল সেই ডাটা প্যাকেটগুলোকে ফিল্টার করে এবং ফিল্টার করে যদি এটা অথরাইজড ইউজার থেকে হয়, তাহলে সেটি ফরওয়ার্ড করে, এবং অথরাইজড ইউজার থেকে যদি ডাটা প্যাকেটগুলো না আসে, তাহলে সেই ডাটা প্যাকেটগুলো ড্রপ করে দেয়। এটি হলো মূলত ফায়ারওয়ালের কাজ। তাহলে আমরা দেখলাম যে মূলত ফায়ারওয়াল কি। ফায়ারওয়াল হলো একটি সিকিউরিটি গার্ডের মতো। যেমন প্রত্যেকটি কোম্পানিতে আমরা দেখি যে সিকিউরিটি গার্ড আছে, এবং সিকিউরিটি গার্ডের মূল দায়িত্ব হলো যে কোন কোন স্টাফ ভিতরে প্রবেশ করতে পারবে বা বাইরের অনুপ্রবেশ, সে তার দিকে লক্ষ্য রাখবে, কারা প্রবেশ করতে পারবে কারা পারবে না। ঠিক সেরকম ফায়ারওয়াল একটি সিকিউরিটি গার্ডের মতো কাজ করে, যে কোন কোন ইউজার, আউটসাইড ইউজারের কোন ইউজার তাদের অ্যাক্সেস থাকবে এবং ইনসাইড থেকে কোন ইউজাররা
ইন্টারনেটে প্রবেশ করতে পারবে বা কোন কোন বিষয়গুলো তারা অ্যাক্সেস করতে পারবে, এগুলো ইনশিওর করার কাজই হলো মূলত ফায়ারওয়াল করে থাকে। তো ফায়ারওয়ালের এছাড়া আরও কিছু কাজ আছে, যেমন ফায়ারওয়াল মূলত ইউআরএল ফিল্টারিং করে থাকে বা ইউজার্সদের পারমিশনের ব্যাপারটা সে ফায়ারওয়াল চেক করে থাকে। এছাড়াও ফায়ারওয়ালের আরও অনেক কাজ আছে। ফায়ারওয়াল মূলত আরও অনেক বিষয় লক্ষ্য রাখে, ভাইরাস এবং অন্যান্য বিষয়গুলো ফায়ারওয়াল চেক করে থাকে। তো তাহলে আমরা দেখলাম যে আমাদের এইখানে নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে 3টি মেজর ডিভাইসেস আছে, যে এই 3টি ডিভাইসেসগুলো হলো সুইচ, রাউটার এবং ফায়ারওয়াল। কিন্তু এবং আমরা আরেকটি বিষয় দেখব যে আমাদের এইখানে যে ল্যান কানেকশন আছে এবং এই সুইচ থেকে আমরা ইচ্ছা করলে একটি সার্ভার কানেক্টেড করতে পারি, একটি সার্ভার পিসি। এই সার্ভার পিসি বলতে মূলত আমরা জানি যে আমাদের যে ওয়েবসাইটগুলো অথবা তথ্য ইনফরমেশনগুলো, এগুলো সব কিন্তু একটি সার্ভারে সংরক্ষণ করা হয় এবং সার্ভার থেকেই মূলত আমরা এই আমাদের তথ্য উপাত্তগুলো পেয়ে থাকি এবং সার্ভার থেকেই তথ্য উপাত্তগুলো আমরা দেখতে পারি। তো একইভাবে আমরা এই সুইচের মাধ্যমে একটি সার্ভার পিসি কানেক্ট করতে পারি এবং এরকম সার্ভার আছে, কিছু সার্ভার আছে যেগুলো মূলত বর্তমানে বহুল প্রচলিত, যেমন লিনাক্স, সোলারিস। আমরা দেখতে পাচ্ছি লিনাক্স, সোলারিস, মাইক্রোসফট, এরকম অনেক সার্ভার আছে যেগুলো বর্তমানে অনেক প্রচলিত। তো মূলত সার্ভার্স এবং সার্ভার্স বলতে সাধারণত আমরা লিনাক্স, সোলারিস, ইউনিক্স এগুলোকে বুঝি, এবং ক্লায়েন্টস বলতে আমরা সাধারণত যেসব ডিভাইস সার্ভার থেকে তথ্য উপাত্ত অ্যাক্সেস করে থাকে তাদেরকে বুঝি। যেমন এই কম্পিউটারগুলো, এগুলোকে আমরা এক একটা ক্লায়েন্টস হিসাবে গণ্য করতে পারি, অন্যদিকে এটিকে একটি সার্ভার হিসাবে গণ্য করতে পারি। তো সার্ভার্স সাধারণত কোন কোন বিষয়গুলো হ্যান্ডেল করে? সার্ভার্সে সাধারণত ডিএনএস থাকে, এইচটিটিপি, এফটিপি, ক্লাস্টারিং, এরকম আরও অনেক বিষয় থাকে যেগুলো সার্ভার্স রিলেটেড। বাট আমরা আমাদের এই সিসিএনএ কোর্সের ভিতরে সার্ভার্স সম্পর্কে অতটা আলোচনা করব না। আমরা মূলত সিসিএনএ নিয়েই আমাদের আলোচনা সীমাবদ্ধ রাখব। সিসিএনএ বলতে আমরা মূলত বোঝাচ্ছি যে রাউটিং এবং সুইচিং সম্পর্কে যে আইডিয়াগুলো, সেগুলো সিসিএনএ ভিতরে ইনক্লুড থাকবে। আমরা মূলত ফায়ারওয়াল নিয়েও খুব বেশি আলোচনা করব না, বেসিক কিছু ফায়ারওয়াল কমান্ডস, কিভাবে আমরা আমাদের নেটওয়ার্কগুলোকে সিকিউর রাখতে পারি, এরকম বেসিক কিছু আমরা জিনিস দেখব। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে রাউটিং এবং সুইচিং কনসেপ্ট সম্পর্কে মূলত আমরা আমাদের সিসিএনএ সিসিএনএ ইনক্লুডেড থাকবে। এবং সাধারণত ফায়ারওয়ালের জন্য সিসকো আলাদা কিছু কোর্সের ব্যবস্থা করেছে, যেমন সিসিএনএ সেক, সিসিএনপি সেক। সেক বলতে সিকিউরিটি বোঝাচ্ছে। তো আপনার যদি অ্যাডভান্স লেভেলে সিসিএনএ কমপ্লিট করার পরে আমাদের এইসব কোর্সগুলো করা থাকলে আমরা নেটওয়ার্কিং আরও অ্যাডভান্স লেভেলে যেতে পারবো। তো এভাবে সিসকো সাধারণত প্রত্যেকটি বা লেভেলের জন্য আলাদা আলাদা কোর্সের আয়োজন করছে। তো আমরা জানি যে সিসকো মূলত একটি লিডিং ম্যানুফ্যাকচারার, যে কিনা সুইচ, রাউটার এবং ফায়ারওয়াল
এই ধরনের নেটওয়ার্কিং টেকনোলজিস এবং নেটওয়ার্কিং ডিভাইসেসগুলো প্রোভাইড করে থাকে। সিসকোর মতো মার্কেটে আরও অন্যান্য কিছু প্রোভাইডার আছে, যেমন হলো জুনিপার, এইচপি এক্সেট্রা, ইত্যাদি। সিসকো হলো লিডিং, সিসকো হলো মেজর, কারণ সিসকো বর্তমানে বহুল প্রচলিত এবং সিসকো হলো খুব পাওয়ারফুল একটি প্রোভাইডার, এবং সিসকোর সুইচ, রাউটার এগুলো অনেক বেশি ব্যবহৃত হয় বর্তমানে। এই জন্য আমরা সিসিএনএ বিষয়টি, সিসিএনএ কোর্সটিতে মূলত সিসকোর রাউটার্সকে বেশি, সিসকো রাউটার সম্পর্কে এবং সিসকোর সুইচ রাউটার সম্পর্কে অনেক বেশি আলোচনা করা হয়ে থাকে। তো সিসকোর এই কোর্সগুলো সম্পর্কে আইডিয়া নিতে আমরা সিসকোর ওয়েবসাইট ভিজিট করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন যে www.cisco.com, এই ওয়েবসাইটে এসে আমরা সিসকোর বিভিন্ন কোর্স সম্পর্কে একটি কমপ্লিট ধারণা পেতে পারি। এবং আপনাদের যদি কোনো অ্যাকাউন্ট করা না থাকে তাহলে আপনারা এখানে অ্যাকাউন্ট করে নিতে পারেন। অ্যাকাউন্ট করার পর লগ ইন করলেও আপনার ইনফরমেশন নিতে পারবেন, এবং লগ ইন ছাড়াও এই ইনফরমেশনগুলো নেওয়া সম্ভব। যেমন আমরা যদি এখানে ট্রেনিং ইভেন্টসে আমাদের মাউস রাখি, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে অনেকগুলো সার্টিফিকেশনের লেভেলস আছে। যেমন প্রথমটি হলো এনটি লেভেল, সিসিইএনটি। তো আমরা দেখি যে সিসিইএনটি বলতে মূলত সিসকোর কোন লেভেলের সার্টিফিকেট। সো দেখা যাচ্ছে যে সিসকো সার্টিফাইড এনটি নেটওয়ার্কিং টেকনিশিয়ান, এটি মূলত সিসিএনটি। এটি হলো সিসিএনএ কোর্স করার আগের ধাপ। তো আমরা সরাসরি সিসিএনএ কোর্সে মূলত চলে আসতে শুরু করতে পারি। সিসিএনএ কোর্স থেকেই আমরা আমাদের সার্টিফিকেশনের এক্সামগুলো দিতে পারি এবং শেখা শুরু করতে পারি সিসিএনএ থেকেই। তো সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট, সিসিএনএ। এবার আমরা মূলত আগেই আমরা জেনেছি যে সিসকো সাধারণত 3টি লেভেলের সার্টিফিকেটের আয়োজন করে থাকে। একটি হলো অ্যাসোসিয়েট লেভেল বা এন্ট্রি লেভেল এবং প্রফেশনাল লেভেল, এবং আরেকটি সর্বশ্রেষ্ঠ হলো এক্সপার্ট লেভেল। তো যাদের সিসিএনএ কোর্সটি কমপ্লিট করা হবে তারা সিসিএনপির জন্য প্রস্তুতি নিতে পারেন, এবং সিসিএনপি হলো সিসিএনএ পরের ধাপ, এটি হলো প্রফেশনাল লেভেল। এবং সিসিএনপি কমপ্লিট করার পর সিসিআইতে এর জন্য আমরা প্রস্তুত হতে পারি। এটি হলো এক্সপার্ট লেভেল। সিসিআই হলো এমন একটি সার্টিফিকেট যে সিসিআই যদি কারো কমপ্লিট করা থাকে তাহলে তাকে নেটওয়ার্কিংয়ের একজন এক্সপার্ট হিসেবে গণ্য করা হয়, এবং এটি খুবই ভ্যালুয়েবল। বর্তমানে এটির অনেক চাহিদা, এবং একজন এক্সপার্ট সিসিআই একজন এক্সপার্ট হতে হলে তাকে অনেক কিছু সম্পর্কে ধারণা রাখতে হয়, এবং তাকে সিসিএনএ, সিসিএনপি এই দুইটি ধাপ খুব ভালোভাবে পার করে আসতে হয়। তো আপনারা চাইলে সিসকোর ওয়েবসাইটটি ভিজিট করে এখানে প্রত্যেকটি লেভেল সম্পর্কে বিস্তারিত ধারণা নিতে পারেন, যে কখন সাধারণত পরীক্ষাগুলো হয়, তাদের কোশ্চেনগুলো কেমন হয়, এবং কোন কোন কোর্স কি মূলত অন্তর্ভুক্ত করে ইত্যাদি সম্পর্কে আপনারা ধারণা নিতে পারেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।